বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। একজন আত্মবিশ্বাসী ব্যক্তি যে কোনো কাজ আর ভালোভাবে পারফর্ম করার যোগ্যতা রাখেন। ঠান্ডা মাথায় চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং শক্তিশালী পেশাদার সম্পর্ক স্থাপন করেন। তাই আত্মবিশ্বাসী হওয়ার বিকল্প নেই। তবে মনে রাখতে হবে, অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার ব্যর্থতার কারণ হতে পারে। আজকের এই পর্বে আমরা জেনে নেব চাকরি তথা কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়ানোর 6টি উপায়। 1. শারীরিক ভাষা। আমাদের ভঙ্গি, চোখের চাহনি, এমনকি হ্যান্ডশেক করার ধরনও আমাদের ব্যক্তিত্বের প্রকাশে সাহায্য করে। আমাদের বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা চারপাশের মানুষের কাছে আমাদের আত্মবিশ্বাসেরই প্রকাশ করে না, সেই সঙ্গে এটি আমাদের আত্মবিশ্বাসকেও উন্নত করে। আমরা যে আত্মবিশ্বাস অনুভব করি তা ইতিবাচক শক্তি নিয়ে আসে, আর ইতিবাচকতা সবসময় ইতিবাচকতাকেই আকর্ষণ করে। 2. নিজেকে বুঝতে পারা। কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য প্রথম এবং প্রধান যে দিকে আপনার মনোযোগ দেওয়া প্রয়োজন তা হলো আপনি কিভাবে নিজের শক্তি এবং দুর্বলতাগুলোকে গ্রহণ করেন। আপনাকে অবশ্যই নিজের সবটুকু গ্রহণ করতে হবে এবং স্বীকার করতে হবে যে আপনি নিখুঁত নন। নিজেকে চিনতে পারলে তা আপনাকে নিজস্ব শক্তিতে ফোকাস করতে সাহায্য করবে। 3. কথা বলার ধরন এবং ভাষা। কখনোই নিজেকে অবমূল্যায়ন করবেন না। আপনি যখন শান্তভাবে এবং ইতস্তত করে কথা বলেন এবং কথা বলার জন্য ক্ষমা চাইতে থাকেন, তখন আপনি আপনার আত্মবিশ্বাসকে কমিয়ে দেন। এটি অন্যদের সামনে আপনাকে দুর্বল হিসাবে প্রকাশ করে। কখনো ভুল না করে ভুল স্বীকার করবেন না, তবে ভুল করলে অবশ্যই স্বীকার করার মানসিকতা বজায় রাখুন। বিনয়ী হন, তবে দুর্বল নয়। 4. নিজের সঙ্গে কথা বলুন। আপনার অভ্যন্তরীণ সংলাপ নিরীক্ষণ করা গুরুত্বপূর্ণ। যে কোনো বিষয়ের ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে নিজের সঙ্গে কথা বলুন। নিজের সঙ্গে একটা বোঝাপড়া তৈরি করুন। বিভিন্ন পরিস্থিতিতে সাফল্য কল্পনা করুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে সেসব বাধা এবং চ্যালেঞ্জ মোকাবেলা করুন। ধীরে ধীরে এই অভ্যাস আপনার মস্তিষ্ককে স্ট্রেসের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানাতে শুরু করবে। এটি আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। 5. প্রস্তুতি। সভা, প্রেজেন্টেশন বা কাজের জন্য নিজেকে পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুত করুন। কোনো বিষয় আপনি ভালোভাবে জানলে বা বুঝতে পারলে তা আপনি সবার সামনে সবচেয়ে সুন্দরভাবে তুলে ধরতে পারবেন। এটি উদ্বেগ কমায় এবং আপনার আত্মবিশ্বাস বাড়াতে কাজ করে। তাই কোনো কাজের আগে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন। 6. গঠনমূলক সমালোচনা। ইতিবাচক এবং নেতিবাচক সমালোচনা উভয়ই আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য অমূল্য। সমালোচনাকে ব্যক্তিগতভাবে গ্রহণ করার বদলে উন্নতির সুযোগ হিসাবে দেখুন। গঠনমূলক সমালোচনা আপনাকে দক্ষতা পরিমার্জিত করতে সাহায্য করে, সুতরাং এটি গ্রহণ করুন। সব মিলিয়ে আপনার কাজ, আপনার কথা বলা, আপনার আচরণ এবং এমন পোশাক পরিধান করুন যাতে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং সেই আত্মবিশ্বাস বজায় থাকে। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়ানোর উপায় নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকুন অনেক ভালো থাকুন। ধন্যবাদ।